দেখি লক্ষিন্দর নিশ্চিন্তে ওই নিদ্রায় নিদ্রিত হয়ে আছে শয়ন মন্দিরে। লক্ষিন্দর তোমারই শিহরে বসে এসেছি যে আমি, তোমারই সুন্দরী, তোমায় স্বপ্ন দিয়ে যাই। এসো তো তুমি মানে সরোবরে, মনোবাঞ্ছা পূর্ণ করব তোমারই। আমি তোমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকব ওই মানে সরোবরে। প্রভাত হলে এসো তো সত্তরে, আমি তোমায় স্বপ্ন দিয়ে গেলাম তোমারই সুন্দরী। এই বলে এবার আমি নিজে শিহরে। একি আমি স্বপ্ন দেখলাম শয়নে মন্দিরে। লক্ষিন্দর তুমি ঘুমিয়ে রয়েছো পালকের ওপরে। আজ যদি সরোবরে তুমি স্নান করতে যাও, তোমার এক সুন্দর রমণীর সঙ্গে তোমার দর্শন হবে। আমি সেই স্বপ্নকে পরীক্ষা করব। রয়েছে আমার প্রাণেশ্বরী বন্ধু, আমি বন্ধুকে ডেকে সঙ্গে করে নিয়ে যাবো সরোবরে। কোথায় রে বন্ধু, কোথায় আছো ওরে বন্ধু? এসো তোরা করি সরোবরে যাব বন্ধুরে। এসো তোরা করি কোথায় আছো ওরে বন্ধু তুই? এসো তোরা করি সরোবরে যাব বন্ধুরে। এসো তোরা করি সরোবরে যাব বন্ধুরে। এসো তোরা করি বন্ধু। সরোবরে যাব বন্ধুরে জানো করিবা বন্ধু বন্ধু। বন্ধু তুমি কি আমার ভুলে গেছো বন্ধু? এসো। এত সকাল সকাল কেন ডাকছে? যাচ্ছে তারা। अरे फूलों सा चेहरा तेरा, अरे कलियों की मुस्कान है, अरे रंग तेरा देख के रूप तेरा देख के कुदरत भी हैरान है, रंग तेरा देख के रूप तेरा देख के कुदरत भी हैरान है।
বন্ধু বন্ধু রে বন্ধু বাপরে বন্ধু একটা কথা বলবো 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 আচ্ছা বলছি কি হ্যাঁ তুই কোন কাজল লাগিয়েছিস বলতো কেন রে মানে টাক টাক করছে কোন কাজ আছে বলবো বলতো लेखनी अल्ट्रामा काजल वाह ए बंधु काजल इतना गहरा है कि सम को भी मार दे लगातार काम वो उसको भी मार दे अच्छा है बंधु তুমি আমাকে কেন ডেকেছো দাঁড়াও দাঁড়াও অনেক দিন পরে তোকে দেখেছি বন্ধু হ্যাঁ আচ্ছা বন্ধু আজকে তোমার খুশি খুশি লাগছে হই আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে দিনে রাতে তোমায় আমি দিনে রাতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু তুমি কোথায় রইলা রে প্রথম দেখার কালে বন্ধু প্রথম দেখার কালে বন্ধু দিয়েছিলে সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে কোথায় রইলা রে আচ্ছা বন্ধু এই বন্ধু আমাকে কেন ডেকেছো বলো তো আমি পালঙ্কের উপরে ঘুমিয়েছিলাম বন্ধু আমায় নিশিরাতে যেন স্বপ্ন দিয়ে গেল বলছো গড়ি লক্ষ্মী তো তুমি পালঙ্কের উপরে ঘুমিয়ে রয়েছো প্রভাত হলে তুমি দিঘি সরোবরে যাও একে সুন্দরী রমণীর সাথে তোমার দর্শন হবে আরে হ্যাঁ তুই ভালো আছিস কেন তোর তোর স্বপ্ন তো কমসে কম সুন্দরী আসছে তো হ্যাঁ আসবে আমার স্বপ্নে তো কিছুই আসছে না এই শোন আমি তোর বন্ধু না আচ্ছা হ্যাঁ তুই স্বপ্ন দেখেছিস আমি স্বপ্ন দেখেছি আজকে মাগি আরে তুই স্বপ্ন দেখেছিস স্বপ্ন দেখেছি আচ্ছা বন্ধু তুই কি স্বপ্ন দেখেছিস আমি স্বপ্ন দেখলাম আমাকে কে যেন কর্ণে বলে গেল ওরি লক্ষ্মী তোর তুই নিশিরাত্রে ঘুমিয়ে রয়েছিস পালঙ্কের উপর প্রভাত হলে দিঘি সরোবরে যাও এক সুন্দরী রমণীর সঙ্গে তোমার দর্শন তুই ডাবুর ভাত খাবি কেন রে সুন্দরী তুই ডাবুর ভাত খাবি রে ডাব্বুর ভাত খাবো না আচ্ছা তুই স্বপ্নটা কখন দেখেছিস বলতো আমি ভোরবেলা দেখেছি হ্যাঁ স্বপ্ন পূরণ হবে না এই বন্ধু আর বিলম্ব করবো না সেই স্বপ্নকে আমরা যাচাই করবো দুই বন্ধু মিলে আমরা দিঘি সরোবরে স্নান করতে যাবো বন্ধু চলো তাহলে চলো চলো এই অমন্তি নগরে আসবার পর
আমার জীবনখানায় আমার জীবন থেকে উলট পালট হয়ে গেছে। আমি সর্বস্ব সুখ পেয়েছি এই অমন্তি নগরে, কিন্তু ভগবান একটি সন্তানের সুখ পেলাম না। প্রত্যেকে মা মাসিদের এই অমন্তি নগরে মা মা বলে ডেকে এসে প্রত্যেক সন্তান বলেছে, কিন্তু এই হতভাগের গর্বে একটি সন্তান দিলে না ঠাকুর, একটি সন্তান দিলে না। তবে চাই আমি এই আশায় বেঁচে রয়েছি, ভগবান ওই পরমেশ্বর আমার একদিন ডাক শুনবে, তিনি আমার গর্ভে সন্তান দেবে। তুমি আজ আমার ডাক শুনেছে ঠাকুর, তুমি আমাকে যেই পথ দেখিয়ে দিয়েছো আমি সেই পথ অনুসরণ করে আজ সন্তানে কিছু পাওয়ার জন্য ছুটে চলে যাব। সত্যি সত্যি যদি সে স্বপ্ন আমার সত্যি হয়, তাহলে আমি এখনই আমার দাসীদেরকে ডেকে ছুটে যাবো সে মানস সরোবরে চান করতে গেলে আমি সত্যি সত্যি সন্তানে যদি লাভ করতে পারি, কেন যাব না? এক মায়ের কাছে সন্তান হচ্ছে না সব, আমি সে সন্তানকে পাবার জন্য ছুটে যাব। কই রে সরলা, ও বিমলা, আয় মা, তাড়াতাড়ি করে ডাকছেন। সত্যি আপনার মনের দুঃখের কথা আমি জানি রানীমা, তাই তো নিত্যদিন আপনাকে মা বলে ডাকি। আপনার যেমন দুঃখ আমারও সেরকম দুঃখ হয়েছে। বুকটা ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, বন্ধু যখন বলায়া আমার বাড়ির সামনে দিয়া রঙ করি হাইটা চাই, হাইটা চাই, বুকটা হাইটা চাই, আশীর্বাদ রানীমা। আচ্ছা বল কি হয়েছে? ডাকলেন কেন? আমি ডাকলাম কেন? আমি রান্না করছিলাম তো। তুই রান্না করছিস? হ্যাঁ, আমি সকালবেলা উঠে রান্না করি আপনার জন্য, ওই যে সকাল খাবার। তা তো সত্যি, কিন্তু দাসী আমার তো রাজাবাবু নেই, মানে ঠিক আছে আপনি আছেন, আপনাকে নিত্যদিন মা বলে ডাকি বলি, আপনি একটু আনন্দ পান। সত্যি মা, তোরা মা বলে ডাকিস তার জন্য তো মনে হয় না যে আমার সন্তান নেই, কিন্তু জানিস, আচ্ছা তুই বলতো এমন বুক ভরা ব্যথা নিয়ে কার কথা ভাবতে ভাবতে আসছিস তুই? আমি জানি আমার যখন ছোটবেলার ভালোবাসাটা ছিল, কি ছোটবেলা কি ছিলেন জানেন, হঠাৎ করে দেখা হয়েছে, বিয়ে করে নিয়েছে।
আমার সঙ্গে তো বিয়ে করলো না, দেখছি আমার সামনে দিয়ে ওর বউটাকে নিয়ে যাচ্ছে। কেন আমার মনটা রাখবে না বলো তো? তা তো সত্যি, কিন্তু মা আমাদের কথাই বলি, যে যেমনি দেখায় তাকে সেমনি সুখে থাকতে হয়। তবে মা আমরা বেশি কথা বলবো না, জানিস আজ নিশীতে আমি এমন একখানা সুন্দর স্বপ্ন হেরেছি নিজে নয়নে শয়ন মন্দিরে, যা স্বপ্ন পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেল রে। কি দেখলে? স্বপ্ন চোখে? চোখে দেখা যায় স্বপ্ন? আরে শয়ন মন্দিরে দেখেছি আমি স্বপ্ন। ঘুমিয়েছিলে? ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পেলে? ঘুমিয়ে ঘুমিয়ে আচ্ছা, কি স্বপ্ন দেখলে? কি দেখতে পেলাম জানো দাসী? আমি যদি সে মান সরোবরে যাই তাহলে আমার গর্ভে থেকে সন্তানে জন্ম নেবে। কোন সরোবরে? মান সরোবরে। মান সরোবর আবার কোথায় ওটা? তুই জানিস না? না তো। তবে চল আজকে তোকে সেখানে নিয়ে যাব। ওখানে গিয়ে কি হবে? দেহ পবিত্র করব। দেহ তার মানে স্নান করতে যাবে? স্নান করতে যাব। এত বড় আমাদের তলবটা আছে ঘরে বাঁধানো, সেখানে স্নান করা হবে আজকে। কিন্তু নিত্যদিন তো আমরা চান করি কূপের জলে, আজ হইতে যাব দিঘি সরোবরে। এত দূর যাবে? চলে। সত্যি আপনি তুমি যাবার পূর্বে তুমি আতর ঘর থেকে সুন্দর করে কলসখানা নিয়ে এসো। কলস? কলস নিয়ে আসবে না? আবার কলস লাগবে? কলস লাগবে না? স্নান করার যা যা সামগ্রী জিনিস লাগে তুই সব কিছুই নিয়ে আয়, বিলম্ব করিস নি। সাবান, খসা, শ্যাম্পু, তেল, লবণ, এগুলো সব নিয়ে আসবে? নিয়ে আসছি, দাঁড়ান। তবে যাই হোক আমার দাসী গেছে স্নান করিবার যা যা বস্তু লাগে সকল কিছু আনিবারের জন্য। তবে সে আসলে আমরা এক মুহূর্ত বিলম্ব করব না, অবিলম্বে ছুটে যাবো সে মান সরোবরে। মান সরোবরে গেলে আমাদের সুন্দর দেহখানা পবিত্র করে আবার বেলা থাকতে ছুটে ছুটে আসবো এই আমাদের রাজপ্রাসাদে। এই কলস, এই খসা নিলাম, দাঁড়াও। সাবানটা নিলাম না, সাবানটা নিয়ে নেবো। সত্যি? তবে জানিস তুই যে এই কলসে কাঙ্ক্ষে ধরেছিস আর এই কলসের গায়ে যে স্পর্শ করেছিস, এই কলসের কি কি ধর্ম আর কি কি গুণ রয়েছে তুই জানিস? এটার আবার ধর্ম আছে? গুণ আছে? গুণ কিরকম? কিরকম জানো? বলে। তবে চলো এই কলসকে বক্ষে নাও আর রাস্তায় যেতে যেতে সে গুণের কথা আমরা বলবো। আপনি নেন। আমি নেব? আমি এগুলো তুলে দিচ্ছি। দাও। আরে ওরে পি তলের কলস ওরে তোরে লই যাই যমুনা। ওরে পি তলের কলস তোরে লই যাই যমুনা।
কলসিরে তোর এমন ধর্ম মাঝে গজলে সোনার বর্ণ আরে কলসিরে তোর এমন ধর্ম মাঝে গজলে সোনার বর্ণ তোরে লই যাই আচ্ছা আমরা এলাম আর কই সামনে নাকি তুই দেখতে পেয়েছিস ওই যে ওটা সত্য